من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকের এমন সুন্দর একটি দিনে আমাদেরকে তার নবী দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে তার পবিত্র গৃহে আসা, খুতবা প্রদান করার, শ্রবণ করা এবং সালাতের জন্য বিকমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহামহিয়ান মহাপুরিয়ান মহারব্বুল আলামিনের শুকরিয়া কামনা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একইভাবে শান্তি ও রহমত বর্ষিত সকল উম্মত মুসলিমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করবে তাদের গোলাম হবে, আমিন। সম্মানিত দিনী ভাই, আমাদের আলোচনা সূরা বাকারা ধারাবাহিক। আজকে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে আরো কিছু আয়াত আমরা ইনশাআল্লাহ আলোচনায় নিয়ে আসার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আয়াতটি হচ্ছে 63 নম্বর আয়াত, ধারাবাহিক আলোচনায় 63 নম্বর আয়াত। আমি আলোচনায় যাওয়ার পূর্বে বলি, যারা দেয়ালে বসে আছেন ঠিক দিয়ে, আজকে খুতবা কোন দিকে বসে শোনা উচিত? পশ্চিম দিকে? ইমাম কোন দিকে থাকবে? পূর্ব দিকে। এটা একটা ইসলামের সৌন্দর্য, ইসলামের মানে সৌন্দর্য, এটা ইসলামের একটা নীতি। ইমাম যখন খুতবা দিবে প্রত্যেক ইমামের দিকে লক্ষ্য করবে। আর আমরা যদি ভুল বলি তাহলে যে হাফেজ সাহেব আছে, কোরআনের আয়াত হলে তো উনি বুঝিয়ে দিতে মানে ধরবে। আর যদি কোরআনের আয়াত না হয়, আপনাদের যাদের যারা থাকবে সেই বলবেন, ইমাম সাহেব এটা দলিল কি, এটা ইখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন, রাসূল আপনাকে দিয়েছেন, আমি আপনাকে দেব। কারণ সঠিক জিনিস জানা, সঠিক জিনিস মানা আপনার অধিকার। সঠিক জিনিস যেরকম জানতে হবে, সঠিক জিনিস সেরকম মানতে হবে। আমি যদি না জানি, আমি খতিব হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় বলবো, ভাই এই মুহূর্তে আমার জানা নেই, আমি পরে আপনাকে জানিয়ে দেবো। দায়িত্ব হলো আমার আপনার কাছে হক পৌঁছিয়ে দেওয়া, তাই নয় কি? তাহলে আমার প্রত্যেকটা কথা আপনাদের শোনা এবং বোঝার চেষ্টা করা উচিত। যেরকম আমার ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন, আর আপনাদের ভুল সংশোধন করে দেওয়ার জন্য আমাকে এখানে করিয়েছেন, সঠিক কিনা? সুতরাং যারা এখনো দক্ষিণ দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে বসে আছে না, সবাই পশ্চিম দিকে বসুন। এটাই ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের রীতি। আল্লাহ বলছেন, শুনো, বনী ইসরাইলের কাহিনী আমরা বর্ণনা করতেছি। আল্লাহ বলছেন, এই কাহিনীটা কখন হলো? মূসা আলাইহিস সালামের আগে আপনারা জানছেন যে মূসা আলাইহিস সালাম যখন 70 জন লোককে তরবারি গেছিলেন, কি জন্য? তাওরাত আনার জন্য। কেন? তারা বলছিল, মূসা আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাস করি না। প্রত্যেকেই মৃত্যুবরণ করছিল, করে নাই? মৃত্যুবরণ করার পরে মূসা যখন দোয়া করলেন, সংক্ষিপ্ত করে বলে, যেহেতু আলোচনা আমরা করে আসছি, তারপরে আল্লাহ সবাইকে জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে তার বনী ইসরাইলের কাছে আসলেন, তখন বললেন, মূসা এত কঠিন আইন আমরা মানতে পারবো না। এর আগে কি বলছিল তারা? মূসা বিদায় নিয়ে আসুন, আমরা এখন অনুসরণ করবো, ঠিক না? এইভাবে এখন মূসা বল, আল্লাহ এরা তো এখন এই বিধান মানতে চায় না। তাই নাকি? এরা তো মানবে বলে ওয়াদা করেছে, এখন মানবে না। এই আল্লাহ এই কথাটা এই আয়াতগুলোর মধ্যে বলছে, আপনারা শুনুন ভালো করে যে আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন,
وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور, যখন তোমাদের কাছে আল্লাহ অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন, শপথ নিলেন এবং তুরকে তোমাদের মাথার উপর তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? ওই যেন বললো বুঝছে এত কঠিন নিয়ম মানতে পারো না। আল্লাহ বলছে তাই নাকি? জিবরাইল ফেরেশতাদেরকে বললেন, মানে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তুরকে ওদের মাথার উপর ধরো, উঠে নিয়ে আসো ওদের মাথার পরে। আর মুসাকে বললেন তাওরাত নিয়ে যাও, যদি মানবে, না হলে তুরকে ওদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে। সূরা আরাবে আয়াতের আলোচনা সুন্দর আছে। আল্লাহ সেখানে সামিয়ানার দৃষ্টান্ত দিয়েছেন। যখন তুর শব্দের অর্থ পাহাড়, শাব্দিক অর্থ পাহাড়। মুফাসসিরিনে কেরাম বলছেন যে সমস্ত পাহাড়ে লতা পাতা বৃক্ষাদি জন্মায় সেই পাহাড়কে তুর বলে। তুর মূলত একটা পাহাড়ের নামও, যেখানে মুসা আলাইহিস সালামের উপর কি কিতাব নাযিল হয়েছে, সেই পাহাড়কে তুর পাহাড় বলা হয়। ওই যে ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন, এই তুর এবং সিনাই দুটো। তো এই তুর মুসা আলাইহিস সালামের যেখানে এই মুসা আলাইহিস সালামের উপর আয়াত নাযিল হতো, তাওরাত নাযিল হতো, তাওরাত নাযিল হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথোপকথন করতেন, সেই পাহাড়কে তুর বলা হয়। আর তুরের আরেকটা শাব্দিক অর্থ হলো পাহাড়। আল্লাহ সূরা আরাফে বলছেন যে এই পাহাড়কে ফেরেশতারা তাদের উপরে মোহাম্মদ হলো সামিয়ানার মতো করে। তারা দেখতেছিল যে পাহাড় তাদের উপর ভেঙে পড়বে, তাদের মাথার উপর ভেঙে পড়বে। তখন আল্লাহ বললেন যে কি করো, ওয়ালাফানা ফাওকাকুম তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া, হয় তোমরা এটাকে শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো, না হলে কি করব? আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো, বিকুওয়া মজবুত ভাবে, শক্ত দৃঢ়ভাবে ধারণ করো। তো আমরা তো কোরআন খুব দৃঢ়ভাবে ধারণ করছি, তাই না? কোরআনের আয়াতের অর্থ তো আমরা বুঝার চেষ্টাই করি না, আইন মানার তো প্রশ্নই ওঠে না। আর কি বলবো দুঃখের কথা, সালাত 192% দেশের মুসলমানের দেশে সালাতে 10%, 15%, সর্বোচ্চ 20% হতে পারে, আর বাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো অবলম্বন নাই, শক্তি নাই। এই মানে কি বলবো, কি অবস্থা আমাদের আজকে। যদি এই গজব আসার সিস্টেম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বন্দনা করতেন, তাহলে কোন দিন আমরা শেষ হয়ে যেতাম। আগের জাতি যেভাবে গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়েছে, আমাদের নবী তার থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, মুসলিম শরীরে 3টি দোয়া করেছেন, আল্লাহ 2টো কবুল করেছেন, একটা কবুল করেনি। এই যদি হতো আজকে, তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যেতাম অনেক আগেই। সম্মানিত মুসলিম ভাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মাথার উপর পাহাড় তুলে ধরলেন। আর মুসা আলাইহিস সালামকে বললেন এখন নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মুসা বলছে এই দেখো, আল্লাহ বলছে হয় তোমরা ধারণ করো, আমি তোমাদেরকে যা দিয়েছি, মানে কি এই তাওরাত দিয়েছি। আল্লাহ বলছেন যে তোমরা খুদু মা আতাইনাকুম, তোমরা ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, বিকুওয়া দৃঢ়ভাবে, ওয়াযকুরু মা ফি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এর মধ্যে যা আছে তা তোমরা স্মরণ করো, তাহলে তোমরা তাকে অবলম্বন করতে পারবে, পাপ গেলে হতে বেঁচে থাকতে পারবে। এরপর আল্লাহ বলেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, এরপর তোমরা মুখ ফিরিয়ে নিলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর না হতো, ওয়া রাহমাতুহু, এবং তার অনুকম্পা, তার রহমত, দয়া, লাকুনতুম মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আল্লাহ বলছেন তোমরা তো এখানে ভয়ে, তাফসীর এসেছে যখন সামিয়ানার মতো পাহাড় তাদের মাথার উপর চলে আসলো, তখন তোমরা বুঝতে পারলো যে এখন আমাদের নিশ্চিত মৃত্যু, কারণ পাহাড় আমাদেরকে একবার নিশ্চিন্ন করে দিবে। তখন তারা মাটিতে সেজদা লুটিয়ে পড়লো। কিভাবে জানেন? এই সেজদা করতেছে আর এক চোখ দিয়ে দেখতেছে। কি করতেছে? তামাশা। সেজদা করে ঠিকই, এক চোখ দিয়ে দেখতেছে পাহাড়টি পড়ে। আর আল্লাহ এই জন্য বলছেন যে যদি আল্লাহর অনুগ্রহ অনুকম্পা তোমাদের উপর না হতো, তাহলে পাহাড় তোমাদেরকে নিশ্চিন্ন করে দিত, তোমরা ধ্বংস হয়ে যেতে, ক্ষতিগ্রস্ত হতে। কিন্তু আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন আর পাহাড়কে ছেড়ে দেননি তোমাদের পর। এই জন্য বনী ইসরাঈলীরা কোন রকম সেজদা করে, আল্লাহ ওদের সেজদা নাকি ওরকম পছন্দ করছে, কারণ ওরা ওই যে ভয়ে মাটির দিকে, মাটিতেও সেজদা করছে, আবার এক চোখ আকাশে দিয়ে দেখছে কখন আকাশটা ভেঙে পড়ে।
বুঝতে পারছেন? এই ছিল ইহুদিদের অবস্থা। আল্লাহ আমাদের মাফ করুন। সম্মানিত দিদি ভাই, আল্লাহ বললেন এরপর তোমরা মুখ ফিরিয়ে নিলে, ওই যে ওইখান থেকে বাইছিল যখন পাহাড় চলে গেছে, আর কে মানে এই যেরকম আমরা ওই ইমাম সাহেব শুক্র ধরে আসা বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই মুসলমান থাকা যাবে না। ইমাম সাহেব কয় যে মুসলমান মানে 5 ওয়াক্ত নামাজটা বলে জানাজা হবে না, জানাজা পড়বো না। কি সেক্রেটারি, যারা বেনামাজি তাদের জানাজা আমি কোনো অবস্থাতেই পড়বো না। আরো 5 বছর বেশি আগে ঘোষণা দিছি বেনামাজির নামাজ হতে পারে না, যদি পরে তাদের বংশের লোকেরা পড়ুক। তাতে আগে উঠে ওকে নামাজি করা ঠিক না। আমি মুসলমান কেন বেনামাজি হবো? আমি বেনামাজি হবো কেন? আমার নামাজ পড়া কি ভুল? নামাজি হওয়া উচিত না? আমাদের নামাজি হওয়া উচিত। বেনামাজি কেন আমি থাকবো? আমি সমাজের চোখে ঘৃণিত হবো। সমাজ আপনাকে হয়তো প্রতিপত্তি শক্তি সামর্থ্যের জন্য ঘৃণা নাও করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনি ঘৃণা কুকুরের চেয়ে শুকরের চেয়ে শ্রীকালের চাইটা কি সত্য নয়? অবশ্যই সত্য। তাহলে আপনি আপনার যে রব, আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার কাছে আপনি ঘৃণিত হবেন? এটা কি আপনারা চান? অবশ্যই আমরা চাই না। আমরা আমাদের রবের আমরা বন্ধু হতে চাই। আমরা আমাদের রবের সান্নিধ্যে থাকতে চাই, রবের ভালোবাসা পেতে চাই, রবের সন্তুষ্টি পেতে চাই, রবের অনুগ্রহ অনুকম্প পেতে চাই, রবের পক্ষ থেকে আমরা সমস্ত কল্যাণ পেতে চাই, তাই না? তাহলে অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে, আমাদের আকীদা ঠিক করতে হবে। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা আকীদা এবং সালাত সিয়াম হজ যাকাত সঠিকভাবে করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই, আল্লাহ বললেন এখানে তো বনী ইসরাইলের একটা কাহিনী গেল, কাহিনী তোদের একটা আসতেছে। এবার আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদান কাসীন। আল্লাহ বলছে অবশ্যই তোমরা, এখানে লা কদ আবেশাব, লা তাকিদ, কদ ও তাকিদ। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম, তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছিল, এই তাদাও সীমা লঙ্ঘন করলো, করো, সীমা লঙ্ঘন করো। তাহলে আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম, তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছে ফিসাব, শনিবার, শনিবারে কি সীমা লঙ্ঘন করেছিল? শনিবারে সীমা লঙ্ঘন করছিল আগে। এটা দাউদ আলাইহিস সালামের ঘটনা, মনে রাখবেন। দাউদ আলাইহিস সালামের সময় ইসরাইলের পবিত্র দিন কোনটি? শনিবার। কোন দিন? শনিবার। এই শনিবার দিন ওদের ইবাদতের দিন, এদিন খরচ করে দেওয়া হয়েছিল, মাছ মারা নিষেধ করা হয়েছিল। ওরা কি করলো? শনিবার মাছ মারার জাতি, মাছ জনগণের মতো মাছ মারত। তো শনিবার দিন আল্লাহ নিষেধ করছে। আচ্ছা, আল্লাহর কথা কিছুদিন মানলে আপনার সহ্য হয় না, ও তো সারা জীবনে সীমা লঙ্ঘন করে আসছে। যখন আল্লাহর কথা সহ্য হতে লাগলো না, শনিবার দিন ওরা কৌশল করলো, সমুদ্রের নদীর কার দিয়ে বড় বড় গর্ত খনন করলো, তার মধ্যে বিভিন্ন রকম মেটেরিয়াল, জঙ্গল, জাল, কাটা, পাতল, যাতে মাছ এসে আটকা পড়ে। শনিবার তো ধরতে পারবে না, কি করবে? এরকম বিভিন্ন, কেউ জাল পাতলো, কেউ এরকম গাঁথা করলো, গাঁথা করলে তো পানি আসবে, মাছ আসবে না। এরকম যখন মাছ আসতো বন্ধ করে দিত, আর রবিবার দিন রাতে মাছ যা ধরতো। এটা হালাল করাটা হিল্লা, এটা হালাল করার পদ্ধতি। এটা বাংলাদেশে পদ্ধতি আছে অনেক, আমাদের মুসলিম জাতির মধ্যে পদ্ধতি আছে। আল্লাহ আমাদের মাফ করুন। দেখুন, একটা হালাল করা হিল্লা বিয়া, কয় না হিল্লা, হিল্লা বিয়া কয় ইমাম সাহেব বলে দিছে 3 তালাক হয়ে গেছে, আটো বউ যাইস নাই, কয় এক হিল্লা বিয়া দাও, কোনটা চুক্তি, জঘন্য অপরাধ। এটাকে আল্লাহ নবী ভাড়াটিয়া কথা বলেছেন, মনে রাখবেন। হিল্লা বিয়া অবৈধ, কঠিন অপরাধ। বিয়ে যদি 3 তালাক হয়ে যায়, ওই স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, একেবারে কোনো কন্ট্রাক্ট ছাড়া স্বাধীনভাবে যখন বিয়ে হয়, সেইখানে যদি বনিবনত না হয়, সেইখান থেকে যদি সেই স্বামী তালাক দেয়, আবার ইদ্যত হলে পূর্বের স্বামী অন্য অন্য মানুষের মতো প্রস্তাবের মাধ্যমে বিয়ে করতে পারে। বুঝাচ্ছেন আসে নাই? তাহলে আমাদের দেশে কি করে? এক রাতের জন্য কন্ট্রাক্ট, এক রাতের জন্য বিয়ে হয়। নাউজুবিল্লাহ, এটা বর্বরতা নয়, এটা তো মানে বিকৃত মস্তিষ্কের কাজ। এটার একটা হিল্লা, আরো কত হিল্লা দেখবেন। আরেকটা হিল্লা দেখাই, মাদ্রাসায় যারা ছাত্র পড়ে, দেখবেন কই মাদ্রাসা তো কোনো জাকাত দিতে পারে না, পারে কি? হামেশা পারে? পারে না। কই মাদ্রাসা ইতিম পড়ে, ওরা দিতে পারে, ইতিমদের জন্য দেন, ইতিমদের জন্য দিল, ইতিমদের দিয়ে বলে যায় নাও তোমাদেরকে এই টাকা জাকাত দিছে, নিল, এখন তোরা বাড়িতে নিয়ে যায় না, একবার বাইরে ফেলবে।
বলবে এই যে তোমাদের তো আমরা দিছিলাম, তোমাদের দিছে, এখন তোমরা মাদ্রাসায় দান করে দাও, কারণ তোমাদের তো দিছে ওরা সাদাকা, তোমরা যদি মাদ্রাসায় দান করে দাও বৈধ হয়। দেখছেন কিভাবে হিলা করে, হালাল কিভাবে করে, দেখছেন জঘন্য করে। যদি মাদ্রাসার ওই গরিব ছাত্রের জন্য আসে, ওরা ওরই প্রাপ্য, ও নিয়ে যাবে, ও যা করে তাই করবে, ঠিক না? কিন্তু ওরা নিতে দিবে না, ওর মাধ্যমে পাঠ করবে, নাউজুবিল্লাহ। বুঝে আসছে? তো এগুলা অপরাধ, আল্লাহর বিধানকে উল্টিয়ে পাল্টিয়ে লঙ্ঘন করা, এটা চরম অপরাধ। এখান থেকে আমরা বুঝতে পারি কি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদান খাসিন। আল্লাহ বলে, তোমরা তো শনিবারে সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে ভালো করে জানো। আমরা তাদেরকে বললাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। কি হয়ে যাও? ঘৃণিত বানর হয়ে যাও। ঘৃণিত বানর হয়ে গেল। সকালবেলা চোখ দিয়ে অস্ত্র ঝরছে, আর যারা ওই এখানে দুই ভাগ করে, ওই যে এখানে দুইটা ভাগ ছিল, একটা মাছ ধরতো, আরেকটা বলতো এই আল্লাহ নিষেধ করছে তোমরা মাছ ধরো না, কিন্তু এটা সীমালঙ্ঘন। ওদের কথা কেনা মানে, এই যে এখন আলমরা বলে যে সুদ খাও না, সুদ খাওয়া মানে কি? সুদের সবচেয়ে কম গুণ হলো রাজুলুন নাকাহুমুহ, সন্তান তার মাকে বিয়ে করেন, নাউজুবিল্লাহ। এটা হলো সুদের সবচেয়ে ছোট অপরাধ। বড় অপরাধ কি? ওই হাদিসে আছে, একই হাদিসে আসছে, আমার আলোচনা তো আসবে। তো দেখুন, সুদ খাওয়া আলেমরা বলে খাওয়া যাবে না, কেরা শুনে আলেমরা সুদ খাওয়া যাবে না বলছে, বললো নাকি? বসে বসে কত টাকা পায়, 5 লাখ টাকা জমা রাখলেন, 10,000, 12,000, 20,000 আসে মাসে, কিন্তু আসে না? আসে, এটাকে ছাড়তে পারে, খাবে। এরও বুড়া নিষেধ করতে দুইটা ভাগ হয়ে গেল, একটা ভালো ছিল, সৎ ছিল, নিষ্ঠাবান ছিল, বলছে দেখো আল্লাহর বিধান লঙ্ঘন করো না। ওরা যখন মানলো না, ওরা আলাদা বসত বাড়ি করে নিল, আর ওদের আলাদা বসত বাড়ি করে দিল। তোমরা আলাদা থাকো, আমরা আলাদা থাকি। যেদিন বানর হয়ে গেল, সেদিন ওই যারা মানছে তাদের ঘরের সামনে এসে কাঁদতেছে, আর ওই বানররা তো চিনতেছে যে এরা অমুক অমুক, তখন কাঁদতেছে আর অস্ত্র ঝরতেছে। তখন ওরা বলতেছে, আমরা কি তোমাদেরকে আগে বলি নাই যে তোমরা এই অপরাধ করো না, এটা সীমা লঙ্ঘন, এই কাজ তোমরা করো না? আল্লাহ বলছেন, আমরা বললাম কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা ঘৃত বানর হয়ে যাও। জনক সাহাবী প্রশ্ন করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ওই বানরের বংশধর কি এখন আছে? আল্লাহ না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন জাতিকে গজবকে ধ্বংস করে দেয়, তাদের বংশধর আর জীবিত রাখে না। জিনদের ব্যতিক্রম, তাই না? ওই যে ফেরেশতা শয়তানদের রাখছিল, তো জিনদের ব্যতিক্রম, ওরা রাখছিল কি কারণে জানেন তো? ফেরেশতারা, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না, আসবে আলোচনা আসে তখন বলবো। তো এই যে বানর, 3 দিনে বানর দুনিয়া থেকে সব বানর শেষ করে দিলেন। এনে এক মুফাসসির বলছে যে যুবকদেরকে বানর বানিয়ে দিলেন, বানর বানিয়ে দিলেন, আর বৃদ্ধদের বানিয়ে দিলেন শুকর। যুবকদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন, আর বৃদ্ধদের বানিয়ে দিয়েছেন শুকর। আমরা বলবো কুরআনুল কারীম বলছে, আল্লাহ বলছে কুল্লা লাহুম, আমরা তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তাহলে আমরা বানরের কথাই বলবো, তাই না? যেহেতু কোরআন সরাসরি বানরের কথা বলছে। সম্মানিত দিনী ভাই, আমরা যেন এই যে আলোচনা হচ্ছে বনী ইসরাইলের আলোচনা, এই আলোচনা থেকে যেন শিক্ষা গ্রহণ করি। এই আলোচনা থেকে যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে এই কুরআনুল কারীম বনী ইসরাইলের এত ঘটনা বর্ণনা করলেন কেন? আল্লাহ আমাদের সেই কথা বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়াল গাফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই, এই যে কুরআনুল কারীম সূরা বাকারা আমরা ধারাবাহিক আলোচনা করতেছি, এই আলোচনায় বনী ইসরাইলের কাহিনী বর্ণিত হচ্ছে। আপনারা বলতে পারেন বনী ইসরাইলের কাহিনী কোরআনে এত বেশি আসছে কেন? সবচাইতে বেশি ঘটনা মুসা আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম কি বনী ইসরাইলের সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এই বনী ইসরাইলের এত কাহিনী কোরআনুল কারীমে বর্ণনা করার কারণ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া
যে উম্মতে মুহাম্মদী এই বনী ইসরাইলের কাজগুলি করবে। তারা যেন এই কাজগুলি না করে তাদের সতর্ক করার জন্য এই কোরআনুল কারিমে বনী ইসরাইলের এত কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এই কোরআন আমরা যদি পড়ি, বুঝি, এই কোরআন যদি আমরা মানি, বনী ইসরাইলের কাহিনী যদি আমরা আমাদের জীবনে না ঘটাই, তাহলে পৃথিবী আমাদের কত সম্মান করবে। আর যদি বনী ইসরাইলের অনুসরণ আমরা করি, তাহলে মনে রাখবেন পৃথিবীতে আমরা হব লাঞ্ছিত, নিন্দিত, অবহেলিত, আমরা হব বিকৃত, আমরা হব আমাদের পজিশনচ্যুত, মানে আমাদের সম্মান থেকে চ্যুত হব, আমরা সর্বত্র আল্লাহ লানতের শিকার হব। ঠিক মুসলমানদের অবস্থা সারা পৃথিবী থেকে তাকালে তাই, তার পরিপন্থী কিছু নয়। তাই কি সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন শৃঙ্খলা চলছে? কেন চলছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এত বেশি লোক ছিলেন না, তারা সামান্য কিছু লোক থেকে সারা পৃথিবীকে তটস্থ করেছেন, সারা পৃথিবী তাদের কাছে বসবাস স্বীকার করেছে। পৃথিবীর বড় বড় জেনারেল নাটকা, এই হালকা পাতলা, এই কি বোকা নাগা, এই সাহাবীদের কাছে তারা পরাভূত হয়েছে। কারণ কি? তাদের ভিতর ইমানি জজ্বা ছিল, ইমান ছিল, ইমান মজবুত ছিল, তারা ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল। তাদেরকে এই পৃথিবী মৃত্যুর মতো ভয় করত, আর তারা একমাত্র আল্লাহকে ভয় করত। আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় করতো না। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা শুধু আল্লাহকে ভয় করতে শিখি। আমরা বনী ইসরাইলের এই ঘটনা থেকে নিজের জীবনে কিছু শিক্ষা লাভ করি। আমরা আল্লাহর অবাধ্য হব না, আল্লাহর নিয়ামতের নাশকরি করব না, আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে শরীক করব না, আমরা আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করব না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবেন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সভাপতি নাই কেন? হাসপাতাল। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিসের অসুস্থ? সভাপতি অনেকদিন ধরে অসুস্থ, আজকে হাসপাতালে ডাক্তারের কাছে গেছে, বাড়িতেছে। আর কেশিয়ার অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ এদের প্রত্যেকের সেবায় কামিলা দান করুন। আর ইদিবির বাস রব্বানা ওয়াশফিনা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ওয়াদুস সুখামা। আল্লাহ যারা অসুস্থ আছে, আমাদের মজলিসে যারা অসুস্থ আছে, আপনি তাদেরকে শিফায়ে কামিলা দান করুন। সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ আপনি তাদেরকে শিফায়ে কামিলা দান করার সাথে সাথে ইমান এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, ইমান মজবুতি দান করুন, আমল পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ মুসলমানদের ইমান এবং আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মুরব্বী পরিচিতি টাকা দিয়েছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ ওনার দানকে কবুল করুন, ওনাকে হায়াতুত তাইয়্যিবা দান করুন, এবং ওনার পরিবার পরিজনের মাধ্যমে ওনার চোখের শীতলতা দান করুন। তো আমরা তিনি আব্দুর রহমানকে দেখতে পেয়েছিলাম একটু আগে। আব্দুর রহমান আসছো না? এখন তোমার অবস্থা ভালো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ ওকে শিফা দান করুন। আমাদের চোখের সামনে ন্যাংটা বড়, আজকে সে যৌবনে কেবল পদার্পণ করতে যাচ্ছে, আর তাকে কি রোগ আক্রান্ত করেছিল এই ছেলেটা আপনাদের চোখের সামনে, সবার সামনে, এখানে যারা আছেন সবার সামনে সে ন্যাংটা হাঁটছে না। এই ছেলেটার যদি এই রোগ হতে পারে, ওই রোগ আমার হতে পারে না, আপনাদের হতে পারে না। আচ্ছা বলুন তো, ওকে আল্লাহ আমাদের চোখের সামনে কি হয়ে গেছিল, এখন একটু সুস্থ করছে, তাই না? ওকে যদি নিয়ে যেত আমরা কি ফিরিয়ে রাখতে পারতাম? আর ওকে যদি সুস্থ করে দেন আমরা কি ঠেকে রাখতে পারবো? ক্ষমতা কার তাহলে? আল্লাহ। তাহলে সেই আল্লাহকে আমাদের ডাকতে হবে। আল্লাহর ক্ষমতার কাছে আমাদের